আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদের আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে কেন বাংলাদেশি পেস বোলারদের চাহিদা বাড়ছে, কেন তাদেরকে আইপিএলের দলগুলো তাদেরকে নিতে চাচ্ছে, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাদেরকে খেলতে দিচ্ছে না। প্রথমত, কেন বাংলাদেশি পেসারদের চাহিদাটা বেড়ে যাচ্ছে এই প্রসঙ্গে যদি আপনি আলোচনা করেন বা একটু যদি দেখার চেষ্টা করেন, বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশি পেসাররা যেভাবে উন্নতি করেছে, গ্লোবাল ইভেন্ট বলেন বা বাংলাদেশের সাথে যে পার্টিকুলার যে সিরিজগুলো হয় বা বাংলাদেশের জাতীয় দলের যে খেলাগুলো হয়, সেখানটায় কিন্তু পেসাররা যেই ধরনের পারফরমেন্স করে আসছেন, স্পিনারদের তুলনায় পেসাররা কিন্তু অনেকটা এগিয়ে গেছেন। বেশ কয়েক বছর আগেও কিন্তু এরকম একটা মানে চলন ছিল, এরকম একটা কথাবার্তা ছিল যে বাংলাদেশ স্পিন নির্ভর একটা দল, মানে স্পিনাররাই বেশি ভালো করতেন। আব্দুর রাজ্জাক বলেন বা সাকিব আল হাসান বলেন, তাইজুল ইসলাম বলেন, এরাই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন, এরাই কিন্তু ম্যাচের মূল বোলার হিসেবে খেলতেন। কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশি পেসাররা যখন পারফরমেন্স করতে শুরু করেছে, গ্লোবাল ইভেন্ট বলেন বা আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো বলেন বা বাংলাদেশের সিরিজগুলো বলেন, সব জায়গাতে বাংলাদেশি পেসাররা যেভাবে ডোমিনেট করতে শুরু করেছে, ভালো পারফরমেন্স করতে শুরু করেছে, সেইখানটায় বাংলাদেশি পেসারদের উপর কিন্তু নজরটা পড়েছে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যে মালিক যারা আছেন, বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলগুলোর, তাদের কিন্তু নজরটা পড়েছে। এখন সেইখান থেকে আইপিএলের দলগুলো আবার বাংলাদেশি ক্রিকেটারদেরকে, স্পেশালি বাংলাদেশি পেসারদেরকে নিতে চায়। যেমনটা গতকালকে শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন যে লখনৌতে তিনি খেলতে চেয়েছেন বা লখনৌর পক্ষ থেকে তাকে নেওয়ার একটা কথাবার্তা হয়েছিল, কিন্তু বিসিবি তাকে পুরো সিজনের জন্য এনওসিটা দেয়নি, সেই কারণে লখনৌ আর সেই বিষয়ে আলোচনা করেনি। এই আলোচনার পরে এখন প্রশ্নটা হয়ে যাচ্ছে এরকম যে কেন বাংলাদেশি পেসারদের এত চাহিদা বা আইপিএলের দলগুলো কেন বাংলাদেশি পেসারদেরকে নিতে চায়। যখন এই প্রশ্ন আসবে তখন উত্তরটা হবে এরকম। দেখেন, আইপিএল বলেন আর বিশ্বের যেই কোনো ক্রিকেট লিগ বলেন, যেই কোনো ক্রিকেট দল বলেন, প্রত্যেকটা দলেই যখন ক্রিকেটার কেনা হয়, ক্রিকেটার নেওয়া হয়, তখন স্পেশালি কোনো ক্রিকেটার নিতে চাইলে সেই ক্রিকেটার কী রোল হবে, তিনি কোন রোলে থাকবেন, তিনি কোন ভূমিকায় থাকবেন, সেইগুলো আগে থেকে পরিকল্পিত থাকে, মানে আগে থেকেই পরিকল্পনা করা থাকে। এখন ভারতীয় যে লিগটা আইপিএল, সেটা তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সব থেকে বড় ইভেন্ট আমার কাছে মনে হয়, আপনিও এটাতে একমত হবেন। তো এই আইপিএলে যখন শরীফুলের ডাকটা আসে বা তাসকিনের ডাক আসে, দেখা যাবে তারা দুজনেই কিন্তু, শরীফুল বামহাতি বোলার, তাসকিন ডানহাতি বোলার। এখন শরীফুলের কথাটাই আমি বলি, আইপিএলের যে সমস্ত ব্যাটসম্যানরা খেলেন, সেখান থেকে আইপিএলের দলগুলোর দিকে যদি আপনি তাকান, দেখা যাবে আইপিএলের দলগুলো তাদের যে দেশীয় যে ব্যাটসম্যান আছে, মানে লোকাল যে সমস্ত ব্যাটসম্যান আছে, তাদের উপর বেশি ডিফেন্ডেড। হ্যাঁ, বিদেশি ব্যাটসম্যানরা কি আইপিএল খেলেন? অবশ্যই খেলে। দেখবেন সেখানে অনেক বড় বড় নাম, হেনরিক ক্লাসেন আছেন, তারপরে ট্রাভিস হেড আছেন, মানে অনেক বড় বড় ক্রিকেটাররা আইপিএলে ব্যাটসম্যান হিসেবে খেলেন। আবার আপনি যদি দেখেন আইপিএলে পেস বোলারদের কথা যদি, স্পেশালি বামহাতি পেস বোলারদের কথা যদি বলি, সেখানটায় দেখবেন ইন্ডিয়ান লোকাল ওই রকমের ভালো মানের 10-15টা পেসার কিন্তু ইন্ডিয়াতে নেই, মানে যারা আইপিএলে প্রত্যেকটা দলে খেলতে পারেন এরকম নেই। হ্যাঁ, 4-5 জন আছেন, তারা কিন্তু খেলছেন, বিভিন্ন দলে খেলছেন, কিন্তু একটা বামহাতি পেস বোলার যে আপনার দলে দরকার, এটা আইপিএল বলেন বা বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরই পরিকল্পনার অংশ হিসেবে থাকে যে আমি আমার পেস ইউনিটে একটা ডানহাতি পেসার রাখবো, একটা বামহাতি পেসার রাখবো। তো ওই কম্বিনেশন ঠিক করতে গিয়ে বামহাতি পেসারের চাহিদা কিন্তু আইপিএলের দলগুলোর ভিতরে আছে, এবং সেই চাহিদার পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু আমাদের শরীফুলকে চেয়েছিল, বিশেষ করে লখনৌ সুপার জায়ান্টস চেয়েছিল, পুরো সিজনের জন্য পায়নি, এই কারণে তারা সেখানটায় কথাবার্তা এগোয়নি। তো বাংলাদেশি পেসারদের চাহিদা আইপিএলে বাড়ার একমাত্র এটা একটা কারণ হতে পারে যে ভারতে অত ভালো মানের অনেক বেশি পরিমাণে বামহাতি পেসার নেই। অনেক বেশি পরিমাণে বামহাতি পেসার না থাকার কারণে বিদেশি বামহাতি পেসারের দিকে আইপিএলের দলগুলোর নজর কিন্তু আসে। সেই ক্ষেত্রেই আমাদের শরীফুলের দিকে নজরটা তাদের এসেছিল। এখন আমার যে দ্বিতীয় আলোচনা, কেন বাংলাদেশি ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক যারা আছেন, তারা কেন শরীফুলদেরকে বা তাসকিনদেরকে আইপিএলটা খেলতে যেতে দেন না? আমার কাছে মনে হয় এদেরকে, মানে যেই সমস্ত কথাগুলো ইতিমধ্যে তোলা হয়েছে যে ইনজুরিতে পড়তে পারেন, ওয়ার্কলোডের সমস্যা হইতে পারে। দেখেন, বাংলাদেশি যেই পেসাররা আইপিএল খেলবেন, আমাদের শুধু এই পেসার না, বিশ্বের অন্যান্য দেশের অনেক পেসাররাই আইপিএল খেলেন, অনেক পেসারদেরই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকঠাক করেই খেলেন, এবং তারা সেটা খেলে এসে তাদের যেই দেশ, সেই দেশে গিয়ে আবার তারা সেই পারফরমেন্সটা করেন।
এখন আমাদের শরীফুল বলেন বা তাসকিন বলেন বা মুস্তাফিজ বলেন, এই তিনটা পেসারে নিয়েই তো আইপিএল আলোচনাটা হচ্ছে। লখনৌ সুপার জায়ান্টের পক্ষ থেকেই কিন্তু তাসকিনকে একবার চাওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি। শরীফুলকে চাওয়া হয়েছে, তাকেও দেওয়া হয়নি। তাকে ফুল সিজনের জন্য চেয়েছিল, দেয়নি, সেই কারণে সেখানটায় আর আলোচনাটা হয়নি। এখন ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন দেয়নি সেটার ব্যাখ্যা শুধুমাত্র তারাই দিতে পারে। আমার কাছে মনে হয় আবাহনীর হয়ে খেলার জন্য, আবাহনীর হয়ে খেলানোর জন্য তাদেরকে সেখানটায় পাঠানো হয়নি। কারণ আবাহনীর যে নীতি নির্ধারক যারা আছেন, যারা আবাহনীর চেয়ারম্যান বা আবাহনীর বিভিন্ন দায়িত্বশীল পদে যারা আছেন, তারা আবার বোর্ডের খুব ভালো মানের, খুব ভালো প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে থেকে তারা কিন্তু সেখানটা আবাহনীটাকে পরিচালনা করেন। তো আমার কাছে মনে হয় সেই কারণে হইতে পারে। আর একটা কারণ হইতে পারে, যেটা বিসিবির পক্ষ থেকে বলা হয় যে আইপিএলটা অনেক হাই ইন্টেন্সিটির গেম, অনেক হাই ইন্টেন্সিটি থাকে, সেখানটায় অনেক বেশি চাপ থাকে। সেই চাপটা শুধুমাত্র আমাদের থাকলেও, সেটা তো আমি মানি যে চাপটা অবশ্যই থাকবে, এটা গ্লোবাল ইভেন্ট, সেটা তো থাকলেও সেখান থেকে কিন্তু শুধুমাত্র মোস্তাফিজ, তাসকিন, শরীফুলরাই কিন্তু চাপটা নেয় না। অন্য দেশের যারা খেলেন তারা কিন্তু চাপটা নেয়। আমরা দেখেছি নিউজিল্যান্ডের প্রায় 10-12 জন ক্রিকেটারকে তারা আইপিএলের জন্য ছেড়ে দিয়েছে। তারা পাকিস্তানের সাথে একদম তরুণ, একবার নবাগত একটা দল কিন্তু পাকিস্তানের সাথে তাদের সিরিজটা খেলছে। তো নিউজিল্যান্ড কেন ছেড়ে দিয়েছে? তারা কি আমাদের ক্রিকেট বোর্ডের থেকে কি তাদের যারা আছেন কর্মকর্তা তারা কি বোকা? না, তারা কিন্তু ছেড়ে দিয়েছে। মানে আমরা কেন ছাড়িনি, হয়তো বা ওইটা হয়তো আমরা বলার জন্য বলি যে ওয়ার্কলোডের সমস্যা হইতে পারে, ইনজুরিতে পড়তে পারে, বেশি মানসিক চাপ থাকতে পারে, বা আপনার ভ্রমণের ক্লান্তি থাকতে পারে। যেটা বলা হয়েছে যে 22 সালে একবার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে যখন বিশ্বকাপ খেলতে গেছেন, তারা সেই ভ্রমণ ক্লান্তিটা দূর করতে পারেননি, এইরকম কথাবার্তা বলা হয়। তো এটা আমার কাছে মনে হয় না ধোপে টিকবে। কারণ পেস বোলার যারা থাকবেন তারা ইনজুরিতে পড়তে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। তাদের ওয়ার্ক ম্যানেজমেন্ট বা ওয়ার্কলোডের যে বিষয়টা সেটাও মাথায় রাখা উচিত। কিন্তু আইপিএলের মতন ইভেন্ট খেললে তারা সেখানটায় বেশি মানসিক চাপে পড়ে যাবেন, হাই ইন্টেন্সিটির কারণে তারা সেখানটা হাঁপিয়ে যাবেন, আমাদের দেশে এসে ভালো খেলতে পারবেন না, এই সমস্ত কথাবার্তা আমার কাছে মনে হয় না টিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।